এখন আমরা এই টাইটেলটি একটি গুগল ডক্সে রাখব। গুগল ডক্সে রাখার জন্য গুগল অ্যাপস থেকে একটু নিচে আসবেন, গুগল ডক্স, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি এখানে টাইটেলটি পেস্ট করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি টাইটেল। এখানে আমি একটি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি এবং এটি বোল্ড করে দিচ্ছি। এরপর আমি এখানে ইমেজ দিব না। যখন আমি ওয়ার্ডপ্রেসে এটি পেস্ট করব তখন আমি সেখানে ইমেজ আপলোড করব। এখন আমি শুধু টাইটেল এবং বাকি যে প্যারাগ্রাফগুলি আছে সেগুলি দিচ্ছি। এবার আমি একটি ব্লগ পোস্টের পর্যাপ্ত কন্টেন্ট রাইটিং এর জন্য চ্যাটজিপিটি টুলসে যাব। তো এখান থেকে এসে চ্যাটজিপিটিতে ক্লিক করব। সো এবার আমি এখানে চ্যাটজিপিটিতে রাইট করব যেন আমাকে একটি পারফেক্ট ব্লগ পোস্ট রাইট করে দেয়। রাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটজিপিটিতে AIPRM নামে একটি এক্সটেনশন অ্যাড করা আছে, সেজন্য আমাদের চ্যাটজিপিটি এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এসে আপনারা হিউম্যান রাইটেন 100% ইউনিক SEO অপটিমাইজড আর্টিকেল এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে লিখবেন রাইটে SEO ফ্রেন্ডলি ব্লগ পোস্ট অ্যাবাউট 2100 থেকে 2500 ওয়ার্ডস উইথ দিস টপিক। এখন আমাদের টাইটেলটি ডাবল কোটেশন দিয়ে এখানে পেস্ট করতে হবে। সো এখন আমরা দেখি চ্যাটজিপিটি আমাদের কতগুলো ওয়ার্ডস দেয়। সো আমরা চ্যাটজিপিটি থেকে যে কন্টেন্টটি পেলাম এটা আমরা জাস্ট কপি করব। কপি করে ওয়ার্ড কাউন্টারে চেক করব যে আমাদের কতগুলো ওয়ার্ডস আছে। এখানে আমাদের রয়েছে 910টি ওয়ার্ডস। কন্টেন্ট টাইটেলের উপর ভিত্তি করে একটু লং হয় আবার একটু শর্ট হয়। সো এটা কোনো ব্যাপার না, ভালো মতো রিসার্চ করে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি এই কন্টেন্টটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি SEO ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবেন। সো এখন আমি এই কন্টেন্টটি গুগল ডক্সে পেস্ট করব। এখন দেখেন আমি যখন গুগল ডক্সে এই কন্টেন্টটি পেস্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে সব লেখা সেম হয়ে গেছে। সো আমি এখানে পেস্ট করব না, এভাবে পেস্ট করব না। এভাবে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন প্রত্যেকটি লাইন আমাকে ধরে ধরে হেডিংগুলি ঠিক করতে হবে, টেক্সটগুলি আমাকে হেডিং অনুযায়ী সেট করতে হবে। সো এটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। সো আমরা এটা করব না। আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করব। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসটি লগ ইন করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসে আসার পরে ডিরেক্ট পোস্টে আসবেন। আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট পাবলিশ করব। এখানে পোস্টে আসার পরে সবার উপরে দেখবেন অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করবেন। আমাদের যে টাইটেলটি ছিল এটি সবার প্রথমে টাইটেলের জায়গায় টাইটেল পেস্ট। এখন আমরা এখানে একটি ইমেজ সিলেক্ট করব। সো আমরা এই ইমেজটি পরে নিয়ে আসব। এখন আমরা চ্যাটজিপিটি থেকে কন্টেন্টটি কপি করে নিয়ে আসব। চ্যাটজিপিটি থেকে ডিরেক্ট কন্টেন্টটি কপি করে নিয়ে আসি এবং ওয়ার্ডপ্রেসে এখানে পেস্ট করি, তাহলে দেখবেন যে আমার হেডিংগুলি ঠিক আছে। আমাকে এগুলি এক্সট্রাভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। একটা জিনিস দেখব যে আমাদের হেডিংটা যখন H1 হবে, সামনে যদি প্যারাগ্রাফের সাথে লেগে যায় তাহলে আমরা একটা স্পেস দেব, কারণ এই জায়গাটা একটু ফাঁকা হওয়া দরকার, তাহলে এটি দেখতে প্রফেশনাল লাগে এখানটায়। সো দেখেন আমি কোথায় এন্টার দিচ্ছি, দেখেন এটা হেডিং 1 H1, এর সামনে কি আছে প্যারাগ্রাফ। সো এই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ রাখতে হবে, তাহলে এটি দেখতে খুব ভালো লাগবে। আপনারা যেখানেই হেডিং পাবেন প্রতিটি হেডিং এর সামনে একটি করে স্পেস দিবেন। এখন দেখেন কনক্লুশনের নিচে রয়েছে ফ্যাক্ট, এই জায়গাটাতে আমরা একটা স্পেস দেব। এখন আমরা এটা আগে পাবলিশ করি, সেভ করে রাখি, নয়তো এটি চলে যাবে। সো কন্টেন্ট রাইটিং এবং অন পেজ এসইওর সম্পূর্ণ সঠিক গাইডলাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।